আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমি বলেছিলাম গত ভিডিওতে, মানে আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমি একটা ভিডিওর মধ্যেই একটা রাশির আমি বলে দেবো কে কোন কোন রাশি তাদের শুভ মানে বন্ধু হতে পারে, কোন কোন রাশি তাদের পক্ষে একটু শত্রু মনোভাবাপন্ন বা মানে মতের অমিল কনফ্লিক্ট হতে পারে, তাদের সাথে দ্বন্দ্ব আসতে পারে, কোন কোন রাশি শুভ প্রেমিক প্রেমিকা হতে পারে সেই রাশিটির, এবং তারা তাদের বিবাহিত সঙ্গী কোন সেই রাশিটির কারা কারা। মানে আমি এগুলো আলাদা আলাদা ভিডিওতে বলেছিলাম, আমি বলবো আজকে একটা ভিডিওর মধ্যেই আমি বন্ধু শত্রু প্রেমিক প্রেমিকা এবং বিবাহিত সঙ্গী এগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকে যেটা প্রথম শুরু করব মেষ রাশি দিয়ে। মেষ রাশির প্রথমটা করব যে মেষ রাশির শুভ বন্ধু কারা হতে পারে। এগুলো আগের দিন অনেকে যারা আমার এই চ্যানেলটা দেখছে বা যা আমার ভিডিও দেখছে তাদের পক্ষে সুবিধা হবে, কারণ ওই পুরনো সেই নিচে স্ক্রল করে গিয়ে দেখা যাচ্ছে। আমি আবার নতুন করে এটা বানালাম যে একই ভিডিওর মধ্যে আমি বন্ধু শত্রু শুভ প্রেমিক প্রেমিকা এবং বিবাহিত সঙ্গী। তো আজকের যেটা মেষ রাশির হচ্ছে, মেষ রাশির দেখুন শুভ বন্ধু মানে শুভ রাশি কে বন্ধু রাশি কারা কারা। দেখুন মেষ রাশি হচ্ছে ফায়ার সাইন, তাই অগ্নি সাইনের জন্য ন্যাচারালি তাদের পক্ষে অগ্নি সাইন হচ্ছে, আর একটা আছে ধনু এবং সিংহ রাশি। এরা বন্ধু হতে পারে, কিন্তু এদের মধ্যে সেরা হচ্ছে ধনু রাশি। ধনু রাশি মেষ রাশির জন্য সেরা বন্ধু, কারণ মেষ রাশির রুলিং প্ল্যানেট মঙ্গল, আর ধনুর হচ্ছে বৃহস্পতি, এবং মঙ্গল বৃহস্পতির একে অপরের তো বন্ধু নিশ্চয়ই একটা ভালো। রবিও বন্ধু, কিন্তু রবির সাথে রবিরও যেহেতু সিংহ রাশি হট আর মেষও হট, তাই দুটো মানে গরম রাশি একসাথে হলে অনেক সময় কনফ্লিক্ট আসতে পারে। তাই মেষের সাথে সেরা হচ্ছে ধনু, কারণ ধনু রাশির বৃহস্পতির জ্ঞান এবং মেষের স্পিড, মেষের সেই মানে কর্ম করার একটা উদ্যোগ দৃঢ়তা, এইটা মানে খুব ভালো মেলবন্ধন হতে পারে বন্ধুত্বে। আমি বলছি এটা কিন্তু বন্ধু বললাম। এইবার বলবো মেষ রাশির কারা কারা শত্রু রাশি। শত্রু রাশি মানেই যে একেবারে সেই মারামারি করতে হবে বা ওই ব্যাপারে না, ওটার জন্য আবার আলাদা ছক আছে, আলাদা কম্বিনেশন আছে। সেখানে ওই মারামারি মারপিট করা বা খুনোখুনি করা এইসব মানে একেবারে সেই শত্রুতা, সেটার জন্য আলাদা ছক আছে, সেটা বলছি না। কিন্তু এদের সাথে একটা মতের অমিল দ্বন্দ্ব কনফ্লিক্ট আসতে পারে। তো এই মেষ রাশির সাথে সবচেয়ে বড় মানে তিনটে রাশি আছে যাদের সাথে একটু দ্বন্দ্ব আসতে পারে। তাদেরকে একটু আমি এগুলো কেন বলছি যে না আপনারা একটু বুঝে নিন, তাতে কী হবে আপনাদেরও সেই সব রাশির সাথে পড়ে গেলে তো আপনি কিছু নেই ভাই, তুমি ভাই এই রাশি আমি তোমার সাথে কথা বলবো, এটার ব্যাপার নয়। মানে আপনারা একটু সাবধানে হয়ে যাবেন, একটু সাবধান হয়ে যাবেন। এই তো মেষ রাশির সাথে মানে দ্বন্দ্ব হতে পারে মতের অমিল, সেটা হচ্ছে বৃশ্চিক, কর্কট এবং মীন। এদের সাথে মতের অমিল, বৃশ্চিক কর্কট মীন হচ্ছে এদের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে, মতের অমিল, বা আমি যেটা বলছি ঠিক তারও উল্টোটা বলছে, বা উল্টোর মানে একই সাথে মানে মিলছে না, এইটা হতে পারে। সেটার জন্য এবং এদের মধ্যে সেরা মানে খারাপ শত্রু, মানে একটু খারাপভাবে যেটা খারাপ শত্রু, সেটা হচ্ছে কর্কট। দেখুন কর্কট হচ্ছে চন্দ্রের কারক, মেষ মঙ্গলের কারক। মঙ্গল আবার কর্কট রাশিতে এসে নিচস্থ হয়, মানে মঙ্গলের মানে একদম নিচ হয়ে যায়। সেই জন্য এবার কর্কট হচ্ছে চন্দ্র, তো তাই সংবেদনশীল, অতিরিক্ত এরা সংবেদনশীল। তাই অতিরিক্ত সংবেদনশীল মেষ রাশি আবার এটা পছন্দ করে না, মানে মেষ রাশি এত ইমোশনাল হওয়া পছন্দ করে। মেষ রাশি স্ট্রেট ফরওয়ার্ড, আমি প্র্যাকটিক্যাল, মানে ব্যবহারিক, মানে আমি প্র্যাকটিক্যাল এবং মানে অ্যাকশান নিতে, মানে আমি সবসময় কোনো ভাববো না বেশি। আর কর্কট রাশি বেশি ভাবছে, আর মেষ রাশি ভাববে না, মাঝে মাঝে মেষ রাশি না ভেবেই এগিয়ে যাবে। তো এই দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব। কর্কট ভাবছে কি এ তো একদম মানে ওর এই যে পজিটিভ এই যে দৃঢ়তা, এটা একটা এনার্জি লস, কর্কট ভাববে। আবার মেষ ভাববে অতিরিক্ত ইমোশনাল, এত ইমোশনাল কী কাজ করবে, দূর মানে এই ব্যাপারটা। এই জন্য কর্কট আর মেষের কিন্তু একদমই বন্ধুত্ব হয় না, এবং এটা খারাপ বন্ধু চলে যায় এটা। এইবার বলবো মেষ রাশির তাহলে শুভ প্রেমিক প্রেমিকা কারা। দেখুন মেষ রাশির শুভ প্রেমিক প্রেমিকা হচ্ছে সবচেয়ে যেটা ভালো হয়, প্রেমটা খুব দীর্ঘস্থায়ী হয় এবং সেখান থেকে বিবাহিত যেতে পারে অবশ্যই, কিন্তু প্রেমটা ব্রেকআপ হয় না। সেটা হচ্ছে মেষের জন্য মিথুন, তুলা এবং কুম্ভ রাশি। এরা হচ্ছে মেষ রাশির শুভ প্রেমিক প্রেমিকা হতে পারে এবং দীর্ঘস্থায়ী হয় প্রেমটা, এটা একদম সত্যি কথা।
এবার বলবো বিবাহিত সঙ্গী মেষ রাশি। দেখুন, বিবাহ তো একটা মানুষের জন্ম, এটা ঠিকই। বিবাহ মানে মানুষের একটা জন্ম হয়, বিবাহ একটা জন্ম, আজকের যুগে অন্তত। তো সেখানে বিয়ে যদি ঠিকঠাক না হয় তাহলে দীর্ঘদিন বেঁচে থাকা ওই মানে মরার মতোই বেঁচে থাকা হয়ে যায়। একই সাথে একই পরিবারে একই ছাদের তলায় মানে বিরাট একটা যন্ত্রণাদায়ক ব্যাপার। তাই মেষ রাশির বিবাহিত সঙ্গী হতে পারে সবচেয়ে যেটা মানে ভালো, এখানেও বাছা হয়েছে মিথুন, তুলা, কুম্ভ এবং অবশ্যই ধনু। ধনু রাশির সাথেও মেষ রাশির দারুণ, কারণ মেষ রাশি থেকে ধনু রাশি হচ্ছে নবম স্থান, ভাগ্যস্থান, আর ধনু রাশি থেকে মেষের ঘরটা পঞ্চম স্থান, প্রেম ভালোবাসা। 1, 5, 9 লক্ষ্মী স্থান। কিন্তু সিংহকে বাদ রাখতে হচ্ছে, কারণ সিংহ যেহেতু বললাম সম মনোভাব, মানে দুজনেই গরম, হট টেম্পার। তো ন্যাচারালি দুটো হট টেম্পারে একসাথে হওয়া উচিত নয়। তাই মেষের সাথে সিংহর বিবাহ না হলেই ভালো। বন্ধুত্ব চলতে পারে, বাট সেরা বন্ধু কিন্তু ধনু, একদম বলে দিলাম। তো যাই হোক, আজকে মেষ রাশি নিয়ে বললাম। নেক্সট বলবো বৃষ রাশির কারা, কোন কোন রাশি বন্ধু, কোন কোন রাশি শত্রু, কোন কোন রাশি শুভ প্রেমিক প্রেমিকা, কোন কোন রাশির সাথে বিবাহ হতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবে। নমস্কার।